বাংলাদেশ বেতার, রাজশাহী। এক্ষুনি শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছে মাহমুদ শওকত। ক্যাথলিক চার্চের প্রধান পোপ ফ্রান্সিসের মৃত্যুতে বাংলাদেশ সরকার আজ থেকে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। গতকাল রাতে ক্যাবিনেট বিভাগে সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, আজ থেকে আগামী শনিবার পর্যন্ত সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি দেশের সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। প্রয়াত পোপের আত্মার মাগফিরাত কামনায় আয়োজন করা হবে বিশেষ প্রার্থনারও। উল্লেখ্য, পোপ ফ্রান্সিস গত সোমবার ৮৮ বছর বয়সে মারা যান। তাঁর মৃত্যুতে বিশ্বব্যাপী ক্যাথলিকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলছে 7 দিনব্যাপী ইলেকট্রনিক পদ্ধতিতে পরীক্ষা ব্যবস্থাপনা প্রশিক্ষণ। গতকাল বিজ্ঞান অনুষদভুক্ত বিভাগসমূহের প্রথম ও দ্বিতীয় বর্ষের পরীক্ষা কমিটির সভাপতি ও কমিটির কাজে সহায়তাকারী কর্মকর্তা কর্মচারীরা প্রশিক্ষণে অংশ নেন। সকাল 9টা থেকে বিকেল 4:30 পর্যন্ত রাবি আইসিটি সেন্টারে ফাউন্ডেশন ট্রেনিং অন এক্সাম ম্যানেজমেন্ট সিস্টেম শীর্ষক এই প্রশিক্ষণ চলে। উপ উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ মাইনুদ্দিন প্রশিক্ষণ শুরুর পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় অন্যদের মধ্যে ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোহাম্মদ হাসনাত কবির, আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মোহাম্মদ আক্তার হোসেন মজুমদার ও অফিস অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক মোহাম্মদ সাজ্জাদুর রহিম উপস্থিত ছিলেন। নওগাঁয় জেলা প্রশাসকের উদ্যোগে শিক্ষানবিশ কর্মকর্তাদের নিয়ে ভূমি উন্নয়ন কর বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। এ সময় জানানো হয়, ভূমি উন্নয়ন কর আদায়, ভূমি জটিলতা নিরসন ও নাগরিক সেবা প্রদানে কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি এই প্রশিক্ষণ কর্মশালার মূল উদ্দেশ্য। এ সময় সরকারি খাস জমি উদ্ধারের উপর গুরুত্ব আরোপ করেন কর্মকর্তাগণ। কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা, AHM ইরফান উদ্দিন আহমেদ ও অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। নওগাঁয় ক্ষুদ্র মাঝারি শিল্প ফাউন্ডেশন SME এর আয়োজনে 7 দিনব্যাপী বয়লার পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ সকালে নওগাঁ জেলা অটোমেটিক রাইস মিল মালিক সমিতির কার্যালয়ের সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক AH ইরফান উদ্দিন আহমেদ। প্রশিক্ষণে জেলার 40 জন বয়লার অপারেটর অংশ নিয়েছেন। এ সময় জানানো হয়, অটোমেটিক চাল কলে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রাংশের মধ্যে বয়লারই হচ্ছে প্রধান চালিকা শক্তি। তাই শিল্পের উৎপাদন ও নিরাপত্তা নিশ্চিত করতে বয়লার পরিচালনায় অধিক গুরুত্ব দিতে হবে। SME ফাউন্ডেশন চালকলের বয়লার অপারেটরদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দেশের বিভিন্ন জেলায় প্রশিক্ষণের আয়োজন করে আসছে। রাজশাহীতে প্রকাশ্যে ইভটিজিংয়ের ঘটনায় 4 যুবকের সন্ধানে মাঠে নেমেছে পুলিশের একাধিক ইউনিট। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীদের উত্ত্যক্তের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এরপর থেকে ভিডিওতে থাকা যুবকদের শনাক্ত করতে গ্রেপ্তারের দাবি তুলেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। RMPর অতিরিক্ত কমিশনার মিডিয়া সাবিনা ইয়াসমিন বলেন, নারীদের উত্ত্যক্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের নজরে আসে। এরপরই অভিযুক্তদের ধরতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান শুরু হয়েছে। সারা দেশের ন্যায় আজ থেকে নওগাঁ জেলায় সরকারি গুদামে শুরু হয়েছে চলতি বড় মৌসুমের অভ্যন্তরীণ ধান চাল সংগ্রহ অভিযান। জেলা খাদ্য বিভাগ জানিয়েছে, এবছর প্রতি কেজি ধানের দর 36 টাকা এবং 49 টাকা কেজি সিদ্ধ চালের দর নির্ধারণ করেছে সরকার। নওগাঁ জেলার 11টি উপজেলায় 13,727 মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। নিবন্ধিত কৃষকগণ তাদের উৎপাদিত ধান সরাসরি সরকারি গুদামে বিক্রি করতে পারবেন। অন্যদিকে জেলায় 54,077 মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহ করা হবে। এজন্য মোট 387টি চালকল মালিককে খাদ্য বিভাগের সাথে চুক্তিবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে। নওগাঁ জেলা খাদ্য নিয়ন্ত্রক খন্দকার ফরহাদ হোসেন বলেন, কৃষকের উৎপাদিত ফলনের ন্যায্য দাম নিশ্চিত করতে সরকারি গুদামে মজুদ বাড়াতে এবং বাজার দর নিয়ন্ত্রণে রাখা সহ বেশ কয়েকটি উদ্দেশ্যে সরকারিভাবে এই ধান চাল সংগ্রহ করা হয়। চলতি মৌসুমে সরকার ন্যায্য মূল্য উৎপাদনের সাথে মিল রেখে সংগ্রহ লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। সবশেষে আবহাওয়া। রাজশাহীতে মৌসুমে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তবে এই তাপমাত্রা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
রাজশাহী আবহাওয়া অফিসের তথ্য মতে গতকাল রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের সহকারী পর্যবেক্ষক তারেক আজিজ বলেন, রাজশাহীতে মাঝারি তাপপ্রবাহ বইছে, এটি অব্যাহত থাকতে পারে। বৃষ্টি না হওয়া পর্যন্ত তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। এদিকে আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৪১%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:31। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:05।